হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, এসএম ফ্যামিলি থেকে আরেকটা নতুন রেসিপি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চিংড়ি মাছের একদম লাল লাল ঝালঝাল একটা ঝোলের টাইপ রেসিপি। অনেকে এটাকে ভুনাও বলে চিংড়ির। দেখুন, চিংড়ি মাছগুলো কাটা থেকে শুরু করে একদম কাটার থেকে গোটা আনা অবস্থা থেকে একদম কেটে কুটে পরিষ্কার করে রাখা পর্যন্ত সবটাই দেখালাম। মা কেটে একদম পরিষ্কার করে দিচ্ছে, তারপরে ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে নুন হলুদ সামান্য সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ওদিকে মশলাপাতিগুলো ততক্ষণে জোগাড় করে নিচ্ছি। খুব কম মশলাও লাগে না, মোটামুটি ঘরোয়া মশলাতেই হয়ে যায়। এটা ভুনা বা ঝাল রেসিপি বা চিংড়ি মাছের লাল ঝোলও বলতে পারেন। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। দেখুন, কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে বাটা মশলাটা বেটে নিচ্ছি। কাজু আর পোস্ত একসাথে করে বেটে নিয়েছি। আর এবার মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। কুচোনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে একটুখানি কষিয়ে নুন হলুদ টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষা কষা করে নিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিলাম, পরে গুঁড়ো লঙ্কাটা দেবো। এই যে পরে গুঁড়ো লঙ্কা আর একটু সব গুঁড়ো মশলাগুলো সব অল্প অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কষিয়ে ওই বেটে রাখা কাজু বাটাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দেখতেই পাচ্ছেন অল্প অল্প জল দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা না বেরোয়। কষিয়ে নিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে না কোনো জল দিতে হবে না, একটু ঢাকা চাপা দিলেই না একটু জল ছেড়ে দেবে চিংড়ি মাছ থেকে। দেখুন, এই জলটাকে কষিয়ে নিতে হবে, তাহলেই চিংড়ি মাছের গ্রেভিটা আরও টেস্ট হবে। অনেকে এরকম কষানো কষানো পছন্দ করেন, খুব একটা জল দিয়ে হয় না এটা। আমরা অল্প পরিমাণে জল দিয়েছিলাম, একটু যাতে লাল ঝোলটা লাল থাকে। এই যে অল্প পরিমাণে জল দিয়ে বেশ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। গরম মশলা দিয়ে রেডি টু সার্ভ। সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, পাশে থাকবেন চ্যানেলটির। টাটা, বাই।